জি স্যার, আমি আছি। আচ্ছা, আছেন। ল্যাপটপ ল্যাপ এই যে কেবল গুলা কানেক্ট করতেছি এগুলো তো বুঝতেছেন না? 1 নাম্বার পর স্ট্রেট কেবল কানেক্ট করতেছি, এগুলা কেউ না বুঝলে কিন্তু কোশ্চেন করেন এগুলা কিভাবে কানেক্ট জি করতেছি। স্যার, এগুলা কানেক্ট করা, তারপর স্যার ইন্টার ভিলান ভিলান এগুলা আলহামদুলিল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে হ্যাঁ, গেছে স্যার। সেদিন যেটাতে স্যার ইন্টার ভিলান আর ভিলানটা দেখাইলেন স্যার ভিডিওতে, তো হ্যাঁ। তারপরে এটা কনসেপ্টটা একদম আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেন, এখানে তো 3টা পিসি, পিসি 0 1 2 3, PC 1। সুইচিং এ কিন্তু হোপ কাউন্ট নাই, বুঝছেন? রাউটিং এ যেরকম হোপ কাউন্ট আছে, সুইচিং এ হোপ কাউন্ট নাই, বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন, এখন আমি পিং করে পাই কিনা, হ্যাঁ? পিং করে পাচ্ছি না, একটা আরেকটাকে পিং করে পাচ্ছি। পিং কি? রিচেবিলিটি টেস্ট, ঠিক না? এখন দেখেন, এই যে 3টা সুইচ আছে, এই 3টা সুইচের দেখেন একটা অরেঞ্জ হয়ে আছে। অরেঞ্জ মানে হচ্ছে এটা ব্লকিং পোর্ট, এই পোর্টটা হচ্ছে ব্লকিং। আর এটা হচ্ছে কি? এ- এটা হচ্ছে রুট পোর্ট, রুট সুইচ। এটা এই যে এটা রুট সুইচ, ঠিক আছে? এটা রুট সুইচ। দেখেন কিভাবে বুঝবো? বাই ডিফল্ট স্প্যানিং ট্রি এনাবেল করা থাকে। শো স্প্যানিং ট্রি, এই দেখেন, দেখেন এখানে বলতেছে রুট আইডি 32769, ঠিক আছে? বলতেছে ভিলেন 1, আমরা তো ভিলেন 1ই কনফিগার করছি, মানে বাই ডিফল্ট যে ভিলেন থাকে ওই ভিলেনই করা আছে, আমরা কোনো ভিলেন চেঞ্জ করি নাই। তাহলে ভিলেন ওয়ান স্প্যানিং ট্রি হচ্ছে আই ট্রিপল ই মানে হচ্ছে পিবিএসটি প্লাস বা পিবিএসটি, পার ভিলেন স্প্যানিং ট্রি। আচ্ছা, রুট আইডি বলতেছে 32769, প্রায়োরিটি সাধারণত হচ্ছে 32768 হয় ডিফল্ট।
আর প্লাস হচ্ছে ভিলেন আইডি। এখানে ভিলেন আইডি হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 32769। ঠিক আছে। এখন দেখেন অ্যাড্রেস বলতেছে এটা ম্যাক অ্যাড্রেস 3973 লাস্টে। পুরোটাই দেখেন 00143E63973। আচ্ছা, শো ম্যাক অ্যাড্রেস টেবিল দেখি। শো ম্যাক অ্যাড্রেস টেবিল। সব সুইচ দেখাচ্ছে না। আচ্ছা, দুইটা সুইচ দেখেন। এই যে এটা হচ্ছে 2 নাম্বার সুইচটা। এটা D9D0, দেখেন এটা D9D0 কিনা। এটা হলো এই যে D9, না সরি, এটা 06। আচ্ছা, এটা তো 001 0D। আচ্ছা, এখানে দেখেন ব্রিজ আইডি। আচ্ছা, আমি আগের ইয়েতে যাই, এটাতে যাই। এটাতে দেখেন এই ম্যাকটা ঠিক নেই, ঠিক আছে, এটা না। আচ্ছা, এটাই দেখেন যে এটার রুট আইডি বলতেছে, সরি, রুট আইডির অ্যাড্রেস হচ্ছে 3973। ঠিক আছে। আবার এটার অ্যাড্রেস ব্রিজ আইডি, এটার অ্যাড্রেস হচ্ছে 3973। তার মানে এটাই রুট ব্রিজ। রুট ব্রিজ কোনটা, এটাই। কিভাবে বুঝলাম? রুট আইডি এবং ব্রিজ আইডি যেটা সেম, সেটাই হচ্ছে রুট ব্রিজ। তাহলে দেখেন এটার মধ্যে রুট আইডি আর ব্রিজ আইডি সেম কিনা। এটার মধ্যে রুট আইডি হচ্ছে 3973। ওই যে কোনটা 3973, কোনটা, এটা না? জি স্যার, ওইটাই। হ্যাঁ, এটা। আর এটার মধ্যে দেখেন রুট ব্রিজ আইডি হচ্ছে D906। তাহলে এটার ম্যাক অ্যাড্রেস কি D906, ঠিক না? হ্যালো। জি স্যার। এটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে D906। আচ্ছা, এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে D75E। ঠিক আছে। তাহলে দেখেন যেটার মিলছে, রুট আইডি এবং ব্রিজ আইডি মিলে গেছে, ওইটাই রুট ব্রিজ। এবং এখানে প্রত্যেকটাতে বলা আছে রুট ব্রিজ কোনটা, 3973। এবং দেখেন এটা 3973, এটা 3973, এই যে, এই যে, এটা 3973। ঠিক আছে, প্রত্যেকটাতে বলা আছে রুট ব্রিজ কোনটা। তাহলে আমরা রুট ব্রিজ পাইছি। রুট ব্রিজ কি? যেটাতে কোনো ব্লকিং পোর্ট নাই, যেটার প্রায়োরিটি কম ওই ভিলেনে। এটা কিন্তু ভিলেনের উপর, পার ভিলেন, ভিলেনের উপরে ওইটা রুট ব্রিজ। ঠিক আছে। এখন দেখেন এখানে বলতেছে হ্যালো টাইম 2 সেকেন্ড, ম্যাক্সিমাম টাইম 20 সেকেন্ড, ফরওয়ার্ডিং ডিলে 25 সেকেন্ড। এটা হ্যালো টাইম। এটা কতক্ষণ পর পর মেসেজ পাঠায়, এই মেসেজটাকেই বলতেছে হ্যালো টাইম। আচ্ছা, আপনাদের কোন টিচার ইয়ে নেয়, ওই যে নেটওয়ার্কিং নেয়? কামাল ফরাজি। নতুন আসছে না? স্যার উনি ওই মানে গেস্ট টিচার। ও, কোথাকার এমনিতে ইয়ে কি? উনি হচ্ছে বগুড়ায় ওনার অফিস, এটা হলো ইয়া মনে হয় স্যার, ওই আর আইসিটির। বিটিআরসি এর উনি সিনিয়র সহকারী পরিচালক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উনি গেস্ট হিসেবে আমাদের এখানে ক্লাস নেয় একটা, দুইটা আমাদের হচ্ছে ল্যাব আর থিওরি। কানাডিয়ানেও একটা নেয়, আর হইলো নর্থ ইস্ট নাকি নর্থ সাউথ জানে বলবো। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ব্রিজ আইডি, এই যে দেখেন এখানে একটা জিনিস, প্রায়োরিটি 32768 দিছে, ঠিক আছে না? দেখছেন সিস্টেম আইডি এক্সটেন্ডেড 1। আচ্ছা, এবার আমরা কি করব, ভিলেন করব, বুঝছেন?
ভিলেন করি। কনফিগ টি আমি তো ভিলেন করবো কি আমরা রুটের বাইরে যেগুলো ওইখানে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন, স্যার আমরা একটা ভিলেনটা কেন করতেছি? ভিলেনটা করতেছি, আপনার প্রায়োরিটি বেড়ে যাবে। বাই ডিফল্ট হচ্ছে 32768। আমি যখন ভিলেন ওয়ানে আসি তখন এটা হচ্ছে 32769। এখন ভিলেন আমি এটাই ক্রিয়েট করব। ভিলেন টু যখন ক্রিয়েট, ধরেন ভিলেন ফাইভ ক্রিয়েট করব, তখন হয়ে যাবে কত, 32768 + 5। বুঝতে পারছেন? এইটা দেখানোর জন্য। তা এটা দেখে আমরা, এটা মূলত আমাদের কি কাজে লাগে? আপনি দেখেন না, আগে দেখেন, দেখলে না বুঝবেন। ভিলেন ফাইভ, এসটিপি হচ্ছে লুপ প্রিভেনশন মেকানিজম। মেনলি এসটিপি হচ্ছে লুপ প্রিভেনশন মেকানিজম। এসটিপি যে অ্যালগোরিদমটা ইউজ করে সেটা হচ্ছে এসটিএ, স্প্যানিং ট্রি অ্যালগোরিদম। ঠিক আছে, এটা একটা মহিলা আবিষ্কার করছে 1986 সালে সম্ভবত। মানে আবিষ্কার না, ঠিক এটা কি বলে, ইনভেন্ট না, যারা মানে রিসার্চ করে তাদেরকে কি বলে কোনো নতুন জিনিস তৈরি করলে? ইনভেন্ট। ইনভেন্টর, আবিষ্কার। আবিষ্কার। হ্যাঁ। আর কোন নতুন জিনিস আছে অলরেডি, এটা পাইছে, তখন কি বলে? কোশ্চেনটা বুঝিনি স্যার। মনে করেন কোন একটা প্লেস, যেমন ভারতবর্ষ, আহ ভাস্কো দা গামা আবিষ্কার করছে, এই জিনিসটা ছিল, ঠিক ছিল না? কিন্তু উনি আবিষ্কার করছে। হ্যাঁ, কিন্তু এটাও তো, আবিষ্কার করছে। এটা তো এটাও তো ইনভেন্ট সায়েন্স। না। এটা কি? ডিসকভার। এটা হচ্ছে ডিসকভার না? ডিসকভার তো মনে নেই। ডিসকভার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। এখন দেখেন, শো স্প্যানিং ট্রি, এখানে কি আছে? সিস্টেম আইডি ওয়ান, আচ্ছা। ভিলেন ফাইভ, এখানে নো স্প্যানিং ট্রি ইনস্ট্যান্ট এক্সিস্ট বলতেছে। আচ্ছা, আমি প্রত্যেকটাতে ক্রিয়েট করি, দেখি। তো ভিলেন ফাইভ, ভিলেন ফাইভ, কেন স্প্যানিং ট্রি ইনস্ট্যান্স নাই? আহ এটার একটা কারণ হইতে পারে।
ভিলেন গুলো আপ নাই, বুঝতে পারছেন? হোয়াই নো স্প্যানিং ট্রি, শো স্প্যানিং ট্রি ভিলেন 5 নাই। দেখি। তো ভিলেন, ভিলেন ওয়ান ডিফল্ট আছে মনে হয়, পোর্ট অ্যাসাইন নেই। আচ্ছা পোর্ট অ্যাসাইন করি, পোর্ট অ্যাসাইন করতে পারেন তো না? ইন্টারফেস ফার্স্ট জি স্যার। ইথারনেট 0 বাই, এটা কত, 5 6 করি, হ্যাঁ 6 5ই করি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5, সুইচ পোর্ট কি বলেন আপনারা? আমি নিচতলায় থাকি তো, মশার রাজ্যে বসবাস করি, বুঝছেন? এটা ভয়াবহ অবস্থা স্যার, নিচতলায় যে মশা কামড় কামড়ায়, হুম। মানে পাইলে সব খাইয়ে লইব, হাড্ডি রেখে লইয়ে যাবো সব। আপনি কয় তলায় থাকেন? আপাতত 5 তলায় থাকি, উঠতে জীবনটা কয়লা হয়ে যায়। আমি এতদিন লিফটে উঠতাম, বাট এখন ভাবছি একটু নিচতলা আরামে থাকবো, একটু বড় বাসা নিছিলাম, এখন দেখি এটা মশার স্বর্গরাজ্য। সিটি কর্পোরেশনের সিটি র্যান প্রতিদিন এক বেলা করে আপনার এখানে এসে স্প্রে করে দিয়ে যাবে স্যার। কে বলছেন? সাজ্জাদ বলছিলাম। আচ্ছা, ইন্টারফেস এটা কত, 4 মনে হয় না? হ্যাঁ 4। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/4, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আর আপনাকে কি ট্যাব দিয়ে দিয়ে আসতেছে লেখাগুলা? হ্যাঁ 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 হ্যাঁ। একবার লিখতেছে সুইচ পোর্ট এমও, ওটা কি ভুল? না, এমও দেওয়ার পরে কি পরে আবার সুইচ পোর্ট মোড ট্যাব এসসি দেওয়া দিচ্ছি, লাগে? ট্যাব দিচ্ছি, এমন লেখা ট্যাব দিচ্ছি, পুরো ওই মোড প্রথম, লিখতেছি না আর কি। আচ্ছা না আমার লেখেন, প্র্যাকটিসে প্র্যাকটিস করেন না ভাই, প্র্যাকটিস, প্লিজ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। স্যার রাউটার কনফিগারেশন আমি ক্লাসটাও করে নেই, পরে যে ভিডিওটা দেখবো, মানে এত ব্যস্ততা নিজেকে দিতেছি যে আসলে এটাতে আমার টাইম দেওয়া উচিত শেখার জন্য, এটাই দিতে পারছি।
এটা তো আসলে টাইম দিলে দেওয়া উচিত। এই যে মানে দেখেন, এবার আসছে পোর্ট অ্যাসাইন করা ছিল না। এবার দেখেন এটা কত, ভিলেন 5, ঠিক না? এটা কত, ভিলেন 1, ঠিক আছে। ভিলেন 5-এ দেখেন 32,768 প্লাস 5 কত হইছে? দেখেন আমার পাঁচ কথা বার ঠিক আছে? পাঁচ বাড়ছে, কিন্তু স্যার আমি আপনাকে যেটা কোশ্চেন করছিলাম হ্যাঁ। যে আপনি এটা আমাকে আমাদের শেখাইতেছেন, বুঝলাম যে আপনি ভিলেন 5 দিয়ে 5 বাড়াই দিচ্ছেন, বাট হুম। এটা মানে আমরা কোন কাজে ব্যবহার করবো, বা কেনই 5 বাড়াবো, বা কেন 10 বাড়াবো, মানে কি না, জন্য আপনার করবো? যখন 5টা দিলাম কেন, আপনি যখন মনে করেন যে আপনি মনে করেন একটা ইউজ করলেন, কি বলে সেটাকে, আপনাকে বললো যে ভিলেন 10 ক্রিয়েট করে এটা স্প্যানিং ট্রি করো, বললো যে কি স্প্যানিং ট্রি, এসটিপি করো। এসটিপি কি? এসটিপি পিবিএস, ঠিক আছে, বা পিবিএসটি প্লাস, এটা করো। অথবা বললো যে আরএসটিপি প্লাস করো, অথবা বললো যে এমএসটিপি করো, অথবা বললো এমএসটি করো। তখন আপনার এই জিনিসগুলা, এইগুলা ওগুলা কি? আসতেছে, এগুলা আছে, স্লাইডে আছে। আমি আগে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। দেখেন, আমি যদি আগে আপনাদেরকে স্লাইড গুলা দেখাই, তাহলে না না আপনাদের, না, হ্যাঁ স্যার বলেন। আপনি এই বিষয়গুলা এখন যেমন আপনি কোড করে দেখাচ্ছেন, হ্যাঁ, টু বি অনেস্ট, এখন আপনি যেটা দেখাচ্ছেন আমরা শুধু কিন্তু দেখে যেতেছি, এক্স্যাক্টলি জানি না আপনি মানে কোন পারপাসে এটা করাচ্ছেন। না না, আপনি থিওরি পড়াইলে হবে কি, থিওরি যদি পড়াই আমি আগে, তাহলে আপনারা আরো ব্লার অবস্থায় থাকবেন, বুঝছেন? সেটা, তার মানে স্যার এটা মনে হয় একটা ব্যাপার আনা উচিত। কারণ হচ্ছে আপনি এখন টাইপ করতেছেন, 5 বাড়াইতেছেন, 10 বাড়াইতেছেন, প্রায়োরিটি বা না, ভিলেন 5 পাঁচ করতেছেন। 10 বাড়াইতেছি না, আপনি দেখেন ভিলেন করতেছি, আমি কিন্তু স্যার, ভিলেন 5 করছি, জাস্ট হ্যাঁ নাম্বারটা দিছি। হ্যাঁ, এটা যেমন আপনার প্রায়োরিটি বাড়তেছে, এটা বাড়লে কি হবে বা হুম। না বাড়লে কি হবে, বা কেন বাড়াইতেছি, হুম। এই ব্যাপারটা একটু ক্লিয়ার আচ্ছা, করলে। আপনার ঠিক আছে, এটা ক্লিয়ার করে দেখেন, এই যে আসি, এসটিপি কি বলতেছে, লেয়ার টু রিডান্ডেন্ট পাথ জন্য। আপনার যখন রিডান্ডেন্ট পাথ হবে, এটা কি রিডান্ডেন্ট পাথ না? এটা কি একটা রিডান্ডেন্ট পাথ না, একটা লুপ হইছে না? জি মনে স্যার, করেন লোক আপনার, আমার লোকটা যদি আমার করে। যদি এটা না থাকতো, এটা এটা না থাকলে আমার সমস্যা ছিল, না সমস্যা ছিল স্যার। না, ঠিক আছে। মনে করেন এখানে একটা পিসি আছে, সেফর এখানে, তা আমার এটা না থাকলে সমস্যা ছিল না, লুপ না থাকলে সমস্যা হতো না। এখন আমার যদি রিডান্ডেন্ট নেটওয়ার্ক দরকার হয়, দুইটা নেটওয়ার্ক, দুই সরি রিডান্ডেন্ট লিঙ্ক দরকার হয়, নেটওয়ার্ক না, লিঙ্ক দরকার হয়। রিডান্ডেন্ট লিঙ্ক দরকার হইলে আমাকে দুইটা সুইচ দিয়ে আমাকে কানেক্ট করতে হবে। তো আমরা দুইটা সুইচ দিয়েই কানেক্ট করছি, ঠিক আছে? তো এখানে দেখেন সুইচ দুই, তিনটা। এই তো মানে এক্সট্রা দুইটা, মানে এক্সট্রা আচ্ছা একটা সুইচ, মানে তিনটা সুইচ দিয়ে কানেক্ট করছি, মানে দুইটা লিঙ্ক কানেক্ট করছি, এটা বলতেছি। আচ্ছা স্যার, বাস্তব ক্ষেত্রে এটা কি আসলে রিডান্ডেন্ট নেটওয়ার্কিং থাকে? হ্যাঁ, আরো বেশি থাকে। এবং এরপরের চ্যাপ্টারই হচ্ছে ইথার চ্যানেল। ইথার চ্যানেল হইলে আপনি এই যে এটা আছে না, এই যে দেখেন এখানে, মনে করেন 7, এই যে এটার 7 নেন, এখন ফরওয়ার্ডিং করে দিই, এই যে দেখেন এটা 7, এটা 7, দেখেন আরো রিডান্ডেন্ট হয়ে গেছে। বাস্তবে আরো 8টা লিঙ্ক থাকতে পারে, 16টা লিঙ্ক থাকতে পারে, আপনি হাইস্ট 16টা লিঙ্ক করতে পারেন। এরপর রিডান্ডেন্টটা কি? চ্যাপ্টারই আসছে। আচ্ছা, এগুলো তো বুঝাবো রে ভাই, আমাকে একটু করতে দেন না। আচ্ছা, এটা এটা নিয়ে যাই, হ্যাঁ এটা নিয়ে যাই, এটা আগের অবস্থায় আনি, এই যে দেখেন। আচ্ছা, এরপর বলতেছে রিডান্ডেন্ট, তাহলে তার মানে এটা রিডান্ডেন্ট L2 সুইচ নেটওয়ার্ক, এটা লেয়ার টু সুইচ নেটওয়ার্কের জন্য। এখানে কোনো রাউটার আছে? রাউটার নাই। এখানে এক্সপ্লেন হাউ র্যাপিড পিভিএসটি প্লাস অপারেটস, এসটিপি পরে পিভিএসটি প্লাসও দেখানো হবে। লেয়ার টু সুইচ নেটওয়ার্ক, স্প্যানিং ট্রি,
এই যে এটা ব্লকিং পোর্ট হয়েছে, দেখছেন? এটা ব্লকিং পোর্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রাঙ্কলিং করি নাই কিন্তু। আমরা যদি মাল্টিপল ভিলেন পাস করতে যাই তাহলে আমাদের ট্রাঙ্কলিং করতে হবে, কিন্তু আমরা ট্রাঙ্কলিং করি নাই কারণ আমরা মাত্র একটা লিঙ্ক, একটা ভিলেন পাস করছি। আচ্ছা, তাহলে ট্রাঙ্কলিং কোনগুলো করতে হবে এখানে একটু বলেন তো একদম, কোনগুলো ট্রাঙ্কলিং করতে হবে বলেন তো, কে বলতে হবে? একটু বলেন। স্যার সুইচ টুর ফার্স্ট রিটার্নের 0 টু এটা ট্র্যাকিং করতে হবে স্যার। রাইট। এটা থেকে কোনটা? তারপরে সুইচ ওয়ানে এটা হচ্ছে ওই যে ফার্স্ট রিটার্নের 0 টু যেটা, এটা স্যার ট্রাঙ্ক করতে রাইট, হবে। রাইট। তার মানে সুইচ আর নেটওয়ার্কে যতগুলা ফার্স্ট লিঙ্ক রিটার্নের কানেক্ট জিরো আছে ফোর সবগুলা কানেক্ট করতে হবে, ঠিক না? জিরো ফোন না, জিরো কিন্তু ফোন না, স্যার জিরো। এখানে যে ব্লকিং কোড যেটা, হ্যাঁ, স্যার এই ব্লকিং কোডটাকে স্যার ট্রাঙ্ক করতে হবে 0 5। হ্যাঁ, এটাও ট্রাই করতে হবে, এটাও ট্রাই করতে হবে, কারণ আপনার ব্লকিং পোর্ট তো একসময় নাও থাকতে পারে। মনে করেন আপনার এই নেটওয়ার্ক ডাউন, এটা ডাউন, সে ফর আমি ডাউন করে দিই, ডাউন করে দিই, ডাউন করে কিভাবে? শাট ডাউন, ঠিক না? কনফিগ টি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/3 এসএস। এখন দেখেন, দেখেন এটা কি আর ব্লকিং আছে? না স্যার। এখন এটা আর তাহলে ব্লকিং নাই। ব্লকিংটা তো, ব্লকিং কোড অটোমেটিক তো নিয়ে নিবে স্যার, না যে এটা ব্লকিং কোড? অটোমেটিক নিয়ে নিবে, হ্যাঁ, অটোমেটিক নিয়ে নিবে। আবার ম্যানুয়ালি আপনি শিফট করাইতে পারবেন। আপনি এটা ম্যানুয়ালি করছেন না, মনে করেন আপনার এটা ম্যানুয়ালি করছেন, অনেক সময় আবার অটোমেটিকও হয়, দুইটাই হয়। দেখেন কিভাবে আমি এটা ম্যানুয়ালি শাটডাউন করছি, কি কারণে? আমার এটা ব্লকিং উঠানোর জন্য। আমার তো এমন হইতে পারে যে আমার 0 3 থেকে ওই 0 3 ফাইবার কাটা গেছে, বা ইটিপি কেবল কাটা গেছে, বা বা পোর্ট সমস্যা হয়েছে, হইতে পারে না? জি স্যার, হইতে পারে। ওটা যদি ম্যানুয়ালি হইতে পারে তাহলে অটোমেটিকও হইতে পারে, হইলে আমার এদিক দিয়ে ট্রাফিক পাস হবে। আমি এখানে একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে এখানে কোন সুইচ দেয়নি, পিসি দেয়নি। এখানে একটা পিসি দিই। আচ্ছা, এবার মানে একটু ইজি আছে, তিনোটাতেই পিসি আছে। এবার আমি নো শার্ট করি, দেখেন এটা অরেঞ্জ হয়েছে, আস্তে আস্তে দেখবেন এটাই, এই একটু অ্যাড করেন দেখবেন ওই দুইটা গ্রিন হয়ে যাবে। আমি ফাস্ট ফরওয়ার্ড দিলে কিন্তু গ্রিন পেয়ে যাব, ফাস্ট ফরওয়ার্ড দিব সময় নষ্ট না করে। দেন স্যার। ফাস্ট ফরওয়ার্ড দিচ্ছি, দেখছেন গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড, মনে রাখেন, এটা কিন্তু খুব দ্রুত কাজ করার জন্য। এই যে ফাস্ট ফরওয়ার্ড টাইম, অল্টার ডি, অল্টার ডি দিলেই এটা ফাস্ট ফরওয়ার্ড কাজ স্যার করে। আমি যদি চাই কোনো ব্লকিং কোড না থাক। হ্যাঁ, এই তো এগুলা করতেছি, এগুলোই তো মজা, এগুলো করতেছি, এই জন্যই আমি আগে প্র্যাকটিক্যালটা করাইতে চাচ্ছিলাম আর কি আপনাদের। আচ্ছা, যাই হোক, এই দেখছেন এখন, এখন কিন্তু আপনারা এই কোশ্চেন করতেছেন। এই যে দেখেন, আপনারা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলো করতেছেন। আচ্ছা, এসটিপি ক্যালকুলেশন, আচ্ছা, ইস্যু রিডান্ডেন্ট সুইচ লিঙ্ক, লুপ হইতে পারে। আমার যদি ব্লকিং পোর্ট না থাকে তখন কি হবে? লুপ হবে। মানে আমার একই প্যাকেট দুই দিক দিয়ে যখন আসবে তখন আমার লুপ হবে। আমার ম্যাকের একটা ক্যাম টেবিল আছে, ক্যাম টেবিল, ক্যাম টেবিল মানে হচ্ছে কোন, ক্যাম, DABLE, ক্যাম টেবিল।
ক্যাম টেবিল, না, ক্যাম ক্যাম টেবিল এই যে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, এটা হচ্ছে মেমোরি। ক্যাম টেবিলটা হচ্ছে একটা মেমোরি। আপনার মনে করেন মেমোরি আছে যে 64,000 ম্যাক নিতে পারবে, বুঝতে পারছেন? 64,000, 64,000 না, কত ম্যাক নিতে পারে মনে করেন, হ্যাঁ 64 এত ম্যাক নিতে পারে একটা সুইচ। দেখি ক্যাম টেবিল ম্যাক সাইজ 32,000, 32,000 মনে করেন নিতে পারে, পটেনশিয়ালি রিচিং আপ টু 32,000। 64,000 না, 32,000। মনে করেন 32,000 একটা সুইচ ম্যাক টেবিল ক্যাম টেবিল ধারণ ক্ষমতা আছে। কিন্তু একটা প্যাকেট যখন দুই দিক দিয়ে আসবে, এই যে এই প্যাকেটটা যখন, একটা প্যাকেট মনে করেন এই এ একটা প্যাকেট সেন্ড করছে এদিক দিয়ে গেছে, আর একটা গেছে এদিক দিয়ে, তো দুইটা আইসা এমনে এখানে আইসা এখানে এক হয়ে গেছে, তখন এই সুইচের ক্যাম টেবিল ফুল হয়ে যাবে। ক্যাম টেবিল ফুল হওয়ার সাথে সাথে, ক্যাম টেবিলটা যখন ফুল হবে সাথে সাথে সুইচ ডাউন হয়ে যাবে। তো এটা রিডান্ডেন্ট লিঙ্ক থেকে লাভই হলো কি, যদি সুইচ ডাউন হয়ে যায়। সুইচ ডাউন হওয়া মানে আমার এই নেটওয়ার্ক আর পাবে না, ঠিক না? জি এই স্যার। নেটওয়ার্ক না পাইলে তাইলে হইলো কি, আমার নেটওয়ার্ক ডাউন, তো লাভ হইলো কোনো? আমি রিডান্ডেন্ট পাথ করছি, কি জন্য করছি? যাতে আমার কি রিচেবিলিটি, একটা লিঙ্ক কাটা গেলে আরেকটা লিঙ্ক দিয়ে যায়, রিচেবল থাকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলেন, একটা লিঙ্ক কাটা যাওয়ার কত সেকেন্ড পর আরেকটা লিঙ্ক আপ হয়? সেটা হচ্ছে 50 সেকেন্ড বাই ডিফল্ট। কত সেকেন্ড? 50 সেকেন্ড। 56। হুম। এগুলো পড়লেন না, এগুলা তেমন এখানে কিছু নাই। এই যে দেখেন ইলেক্ট রুট ব্রিজ, রুট ব্রিজ আমরা অলরেডি ইলেক্ট করছি, ঠিক না? এখন আমি রুট ব্রিজ চেঞ্জ করতে চাই, এটা আমার এটা রুট ব্রিজ না, আমি এটারে ইয়া করবো, রুট ব্রিজ করবো। দেখেন আমি রুট ব্রিজ করি, ম্যানুয়ালি রুট ব্রিজ করতেছে। রুট ব্রিজ করলে এটার মধ্যে কোনো ব্লকিং পোর্ট থাকবে না, কোন লিঙ্কটাতে থাকবে না, এই লিঙ্কটাতে থাকবে না এবং এই লিঙ্কটাতে থাকবে না, কোনো ব্লকিং পোর্ট থাকবে না। থাকবে কোথায়? এই লিঙ্কটাতে। এখানে যে কোনো একটাতে পোর্ট ব্লকিং, আর একটা ডেজিগনেটেড পোর্ট, ঠিক আছে? মনে থাকবে, এগুলো কিন্তু সিসিএন এর অনেক অ্যাডভান্স জি লেভেলের। স্যার। এটা বলতে পারেন সিসিএনপি লেভেলের করছি। এই যে এসটিপি আছে না, মানে আরএসটিপি, এমএসটি, এগুলা একটু অ্যাডভান্স লেভেলের আমি করাচ্ছি, এখানে এত কিছু নাই। এই যে দেখেন এখানে অনেক কিছুই নাই। আচ্ছা, তারপরে দেখেন এই যে আমি যেটা বলতেছি, এখানে আমি রুট ব্রিজটা চেঞ্জ করব, এই চেঞ্জ জিনিসটা নাই, এটাই বলতেছি, অন্য কিছু না। আপনার দেখেন এই যে স্প্যানিং, আচ্ছা এটারে আমরা উম, আমরা এটারে করি, এটারে রুট ব্রিজ করি। এটারে করলে এ দুইটা থাকবে না, ঠিক না, এটা এবং এটা। আচ্ছা, স্প্যানিং ট্রি, কনফিগ ট্রি, স্প্যানিং ট্রি প্রায়োরিটি, ভিলেন 5 প্রায়োরিটি। প্রায়োরিটি কত দিব? কম দিব, যত কম দিব তত আমার কি রুট ব্রিজ হইতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখি ফাস্ট ফরওয়ার্ড।
আচ্ছা, এখানে ঘটনা আছে, দেখেন ট্রাঙ্ক লিঙ্ক নাই, এই জন্য সমস্যা হচ্ছে। নাহলে এগুলো ট্রাঙ্ক করতে হবে সবগুলা। ট্রাঙ্ক করবো। করেন স্যার। এটা কত? 1। এটা কত? 3 আর 1 না? আমার মশা খাইয়ে ফেলতেছে, আল্লাহ জানে। আমি তো একটা কয়েল দ্বারা একটু হার্ড করেন প্লিজ, হ্যাঁ। ওকে স্যার। সরি, আপনাদেরকে বসা রাখলাম। আচ্ছা, এটা ট্রাঙ্ক করছি। 3 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক মোড ট্রাঙ্ক। তারপরে হচ্ছে এটা কত? 1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক।
এটা 3 আর কত, 3 আর 2। এখন কোনটা ব্লকিং বোঝা যায় এমনি দেখে? না স্যার, এখন তো সবগুলাই হয়ে আছে। হ্যাঁ, কিন্তু পার ভিলেন অনুযায়ী ব্লকিং হয়ে আছে। এবার দেখেন রুট ব্রিজ কোনটা। এটা তো রুট ব্রিজ, এটা তো আমরা করছি ভিলেন 5 এর জন্য, এটা তো আমরা জানি ঠিক না? আপনি কিভাবে বুঝবেন? যে কোনো সুইচ থেকে আপনি শো স্প্যানিং ট্রি দিলে আপনি রুট ব্রিজ বুঝবেন। শো স্প্যানিং ট্রি ভিলেন 5 এর জন্য, ভিলেন 5 এর জন্য বলছে D906, এটাও D906, তার মানে এটাই রুট ব্রিজ। আমি বলছি না এটা রুট ব্রিজ? তাহলে ব্লকিং পোর্ট কোনটা? এখানে কোনো ব্লকিং পোর্ট আছে দেখেন স্ট্যাটাসে? কোনো ব্লকিং পোর্ট আছে? ফরওয়ার্ডিং লেখা সব, এই যে ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং, 3টা ফরওয়ার্ডিং। আচ্ছা, তার যেখানে মানে তো কোনো ব্লকিং নাই। এটা তো থাকবে না, এটা তো এই লিঙ্কও থাকবে না, এই তার মানে এই সুইচে তো আছে একটা ব্লক। দেখি, শো স্প্যানিং ট্রি 5 এর জন্য এই যে একটা ব্লকিং BLK ব্লকিং পোর্ট 0/3, তার মানে এটা ব্লকিং পোর্ট। 0/3 বলতেছে ব্লকিং পোর্ট, তার মানে ডেজিগনেটেড পোর্ট কোনটা? এটা, এটা দেখেন এটাতে কোনো ব্লকিং পোর্ট নাই। শো স্প্যানিং ট্রি, এই যে দুইটা ডেজিগনেটেড পোর্ট এবং একটা রুট পোর্ট। রুট পোর্ট কোনটা? রুট পোর্ট হইছে রুট ব্রিজের সাথে যে পোর্টটা কানেক্টেড থাকে, তার মানে এটা রুট পোর্ট, এটাও রুট পোর্ট। রুট পোর্ট বুঝতে পারছেন? এটা রুট পোর্ট, এটাও জি রুট স্যার। পোর্ট, কারণ রুট ব্রিজের সাথে কানেক্টেড। এটা ডেজিগনেটেড পোর্ট, এটা ডেজিগনেটেড পোর্ট, এটা ব্লকিং পোর্ট, এটা ডেজিগনেটেড পোর্ট। ঠিক আছে, এটা ফরওয়ার্ডিং পোর্ট, এটা ফরওয়ার্ডিং পোর্ট। এই যে দেখেন এটা, এটা দেখেন ডেজিগনেটেড পোর্ট, 3টা ডেজিগনেটেড পোর্ট আছে 5 এর জন্য। 3টা কেন? কারণ হচ্ছে ফার্স্ট ইথারনেট 0, ফার্স্ট ইথারনেট এটা কত, 4, 4 তো থাকার কথা, এটা কত 5, সরি 5। ফার্স্ট ইথারনেট 5, হ্যাঁ। দেখেন এটা ডেজিগনেটেড পোর্ট, আর 2 প্লাস হচ্ছে এটা, দুইটাই হচ্ছে 2 এবং 1 দুইটাই ডেজিগনেটেড পোর্ট। তাহলে রুট ব্রিজে কোনো রুট পোর্ট নাই, ঠিক না? জি স্যার, রুট ব্রিজের কোনো রুট। রুট ব্রিজে রুট পোর্ট নাই, রুট ব্রিজের সব ডেজিগনেটেড পোর্ট। ঠিক আছে, রুট ব্রিজে কোনো ব্লকিং পোর্টও থাকে না। ঠিক আছে, এটা ভিলেন 5 এর জন্য। এখন ভিলেন 1 এর জন্য দেখেন, ভিলেন 1 এর জন্য দেখেন এটা কি রুট ব্রিজ? দেখেন এটা কিন্তু রুট ব্রিজ না। আমরা কিন্তু ভিলেন জি 1 এর স্যার, দুইটা তো প্রায়োরিটি আলাদা চেঞ্জ আলাদা। করি নাই, দুইটা কিন্তু আলাদা। দেখেন ভিলেন 1 এর জন্য কিন্তু এই যে এই সুইচটা, ঠিক আছে, D906, ঠিক আছে। এবং ওইটা দেখেন এখানে একটা ব্লকিং পোর্ট আছে ভিলেন 1 এর জন্য। এই যে দেখেন এই যে ব্লকিং পোর্ট দেখছেন, ব্লকিং পোর্ট এটা কত, ফার্স্ট ইথারনেট 0/1, ফার্স্ট জিরো ইথারনেট, স্ল্যাশ তার মানে ওয়ান এটা এখনো ব্লকিং পোর্ট আছে। এই পোর্টটা এখনো ব্লকিং কার জন্য? ভিলেন 1 এর জন্য। এবার ভিলেন ওয়ান। বুঝতে পারছেন স্যার সাজ্জাদ? তাহলে একটা একটা সুইচে স্যার একাধিক ভিলান যদি থাকে হ্যাঁ, তাহলে
এই সেম সুইচটাই কোনো ভিলেনের জন্য ব্লকিং পোর্ট থাকতে পারে, আবার অন্য ভিলেনের জন্য ব্লকিং পোর্ট নাও থাকতে পারে। শিওর শিওর, হ্যাঁ রাইট রাইট, এটাই বলতেছি, হ্যাঁ এটাই বলতেছি। আপনার কি মনোযোগ ধরে রাখতে পারছেন? এখন বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি স্যার, এখন ভালো লাগছে স্যার আচ্ছা, এই নুনবী জিনিসগুলো বুঝছেন, জানতে। আর কে কে বুঝছেন একটু বলেন তো। সাজ্জাদ, তারপর মাহফুজ, তুষার, শফিকুল, বলেন তো একটু আপনারা বুঝছেন কিনা। জি স্যার, বুঝতেছি স্যার। একটু জোরে বলেন, অন্যান্যরা বলেন। স্যার বুঝতে পারেন না স্যার, ঘুম পাইতেছে প্রচুর ঘুম কে কে কার ঘুম পাইতেছে? স্যার আমার ঘুম পাইতেছে, কিছু বুঝতে পারতেছে না স্যার, খুব প্রচুর ঘুম পাইতেছে। তাহলে ঘুমায় যান, রেকর্ডিং দেখে নিন। না বুঝলে আমি তো আছি, ঘুমায় যান, যে আপনি লিড নিতে পারবেন। আর কে বুঝছেন বা বুঝেন নাই একটু বলেন না। মাহফুজ? স্যার আমি দেখতেছি, কিছুটা আসলে বুঝতে পারতেছি না, আবার আমার আর একবার দেখতে হবে স্যার রেকর্ডিংটা। এরপর যদি কোনো প্রবলেম থাকে স্যার আমি আপনাকে জিজ্ঞাসা করবো না স্যার। ঠিক আছে। তুষার, সাজ্জাদ আমারও কই? স্যার একই স্যার, মাঝে মাঝে তুষার বুঝছেন? বুঝতেছি স্যার, কিছু কিছু জায়গায় স্যার গ্যাপ থাকতেছে স্যার, তারপরেও ওটা স্যার না, আরেকবার ভিডিও এই দেখে। নুনবী কিন্তু ওই ধরে ধরে কিন্তু বুঝছে আজকে। ঠিক জি আছে, জি স্যার। কিভাবে সে কিন্তু মনোযোগ সরায় নাই, বুঝতে পারছেন? জি স্যার। কনসেন্ট্রেশন সরায় নাই। আপনার যে অবশ্যই কেউ কনসেন্ট্রেশন সরাইছেন, যার ফলে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তারপর আমি একটু আরো একটু ডিটেলস যাই। লুপ ফ্রি, হ্যাঁ এটা লুপ ফ্রি টেকনোলজি। লুপ ফ্রি, লুপ ফ্রি টেকনোলজি, ব্রিজ প্রায়োরিটি এক্সটেন্ডেড সিস্টেম আইডি, এটা আমরা দেখছি। এখন এই দুইটা যদি সেম হয়, তাহলে লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস যেটা, এই যে লোয়েস্ট ভ্যালু ম্যাক অ্যাড্রেস উইথ দ্য লোয়েস্ট ভ্যালু, দেখছেন? লোয়েস্ট ভ্যালু ম্যাক অ্যাড্রেস, যদি যদি ব্রিজ প্রায়োরিটি সব সেম থাকে, কিন্তু ম্যাক অ্যাড্রেস কি লোয়েস্ট থাকে, সেটা হবে রুট ব্রিজ। কিন্তু এটা হচ্ছে অটোমেটিক্যালি চয়েস। কিন্তু আমি যদি বলে দিই, প্রায়োরিটি বলে দিই, তাইলে এটা ম্যানুয়াল চয়েস। স্যার অন্যবি প্রায়োরিটি বুঝছেন? যখন আমরা বলে দিব, স্যার প্রায়োরিটিটা আমরা যখন বলে দিব কোনো সুইচে, তাহলে এই প্রায়োরিটিটা বলে দেওয়ার কি স্যার কোনো ইয়ে আছে, নিয়ম আছে যে আমাদের এতর মধ্যে প্রায়োরিটিটা রাখতে হবে, বা এরকম আমরা দিতে পারবো না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে বলে আছে, এই যে এখানে এটাই বলতেছিলাম। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অফ জিরো, জিরো হইতে পারে, অথবা 4096 ইনক্রিমেন্ট। 4096 ইনক্রিমেন্ট হইলে কত হয়? এইট, 8019, 8192। ঠিক আছে, 8192 দ্বিগুণ কত? 8192 যোগ 4096। ঠিক আছে, ওইভাবে আর কি। বুঝতে পারছেন? প্রতিবার স্যার হচ্ছে 4096 করে বাড়বে? রাইট রাইট, জিরো হইতে পারে, এবং জিরো থেকে 61440 পর্যন্ত হইতে পারবে। স্যার এরপরে আর যাইতে পারবে না, জিরো থেকে আর ছোট হইতে পারবে না? রাইট, নেগেটিভ তো হইতে পারবে না। আচ্ছা, ইলেক্ট রুট ব্রিজ এটা আমরা অলরেডি করছি, ডিফল্ট বিআইডি করছি। আচ্ছা, এখানে একটা পাথ কস্ট আছে। ঠিক আছে, এসটিপির পাথ কস্ট কত, আরএসটিপির পাথ কস্ট কত, 100 এমবিপিএস এর জন্য কত? 19। আমাদের এগুলো সবগুলো 100 এমবিপিএস লিঙ্ক, এই জন্য 19। আর এখানে 20, মানে 2 লাখ, 2 লাখ হচ্ছে আরএসটিপি কস্ট। আচ্ছা, আরএসটিপিটা দেখাচ্ছি এখন। রুট পোর্ট কিভাবে ইলেক্ট হয় এটা আমি বলছি অলরেডি। তারপরে ডেজিগনেটেড পোর্ট কিভাবে হয়, ব্লকিং পোর্ট কিভাবে হয়, ম্যানুয়াল, ইকুয়াল, কস্ট পাথ, মাল্টিপল কস্ট পাথ থেকে কি করতে হয়, রুট পোর্ট। এটা তেমন একটা কিছু না। আহ, এটা এটা ইথার চ্যানেলের মধ্যে পড়ে। এটা 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 এটাও করা
আপনার করেন, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো। ওকে স্যার। হ্যালো টাইমার, ফরওয়ার্ডিং টাইমার, ম্যাক্সিমাম এজ টাইমার, এটা মডিফাই করা যায়। এই টাইমার গুলা মডিফাই করা যায়, এখানে দেখা নেই মডিফাই কিভাবে করা যায়। আপনার এটা ইজিলি মডিফাই করতে পারবেন। হ্যালো টাইমার কি কি আছে? ফরওয়ার্ডিং ডিলে টাইমার এবং ম্যাক্সিমাম এজ টাইমার। ফরওয়ার্ডিং ডিলে টাইমার কত? 15 সেকেন্ড ইন্টু কত, 4 নাকি? ও, কয়েকটা মুড আছে, এই মুড গুলো দেখ। প্রথমে হচ্ছে ব্লকিং স্টেট, বাই ডিফল্ট থাকবে সব পোর্ট ব্লকিং স্টেট। ব্লকিং স্টেট থেকে ম্যাক্সিমাম এজ টাইম কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড পরে এটা আসবে লিসেনিং স্টেট, ঠিক আছে? লিঙ্ক আপ করার পরে প্রথমে আসবে ব্লকিং। প্রথমে আপনি কি, আপনার অপরিচিত কেউ যদি বলে এই ভাই, আপনার কথা কি করবেন? শুনবেন না। দ্বিতীয়বার বললো, বলবেন যে একটু দাঁড়াবেন। এরপরে কি করবেন? একটু লিসেন করবেন যে সে কি বলতে যাচ্ছে। এরপর বললেন, তার কথাটা বুঝার চেষ্টা করবেন। এরপরে আপনি তাকে উত্তর দিবেন, ফরওয়ার্ডিং করবেন। তারপরে উত্তরটা মানে কি, আপনি প্যাকেট আবার তার রিপ্লাই দিলেন, ঠিক আছে? এটা বুঝতে জি পারছেন? জি, এটা বুঝতে পারছি স্যার, পোর্টের ইগুলো। হ্যাঁ, এখানে পোর্টের ইয়াগুলো স্টেট গুলো বলা আছে। এখানে দেখেন ব্লকিং আছে 20 সেকেন্ড, এরপরে 15 সেকেন্ড, দুইটাই লিসেনিং এবং লার্নিং। লিসেনিং এবং লার্নিং এর মধ্যে ডিফারেন্ট বুঝছেন? আপনি লিসেনিং করছেন, লিসেন মানে শুনছেন, এরপরে লার্নিং মানে বুঝছেন। লিসেনিং আর লার্নিং কিন্তু মেজর ডিফারেন্স আছে। আপনি ব্লকিং স্টেট থেকে লিসেন করলেন, লিসেন মানে শুনলেন, লার্ন মানে বুঝলেন, ঠিক আছে? আর ফরওয়ার্ডিং মানে প্যাকেট পাঠালেন। এরপরে দেখেন এইগুলা ব্লকিং স্টেটে বিপিডিও নামে একটা কথা আছে, ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট। আপনার যখন এই জিনিসগুলো বুঝবেন, আমি আশা করি আপনার এই জিনিসগুলো বুঝার পর যখন ওই স্যারকে যদি আপনার এই জিনিসগুলো আউটপুট দিতে পারেন, উনি অবশ্যই খুশি হবে। কারণ বিটিআরসির একজন কর্মকর্তা যদি দেখে যে আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এই জিনিসগুলো জানে, হয়তো উনিও আমি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইনস্ট্যান্টলি বলতে পারবে না। আমিও অনেক সময় অনেক কিছু ইনস্ট্যান্টলি বলতে পারবো না, অনেকে অনেক কিছু উনি ইনস্ট্যান্টলি খুব বলতে একটা পারবে না, কারণ বেশি সবাই সব জানতা না, ঠিক আছে? খুব একটা কিন্তু বেশি দেখ, অ্যাডভান্স কিছু করাবে না স্যার। আমি দেখলাম যে হ্যাঁ, স্যার ভিলেনটা, উনি ওনার সিলেবাসে দেখলাম ভিলেনটা রাখছে, আর হচ্ছে স্যার হচ্ছে অ্যাডভান্সের ভিতরে যে ওএসপিএফ যে ইটা আছে, প্রোটোকল, এটা ওএসপিএফ, আর কি দিচ্ছে না। ওএসপিএফ আমি করাবো ইনশাল্লাহ। ওএসপিএফ আমি অ্যাডভান্স লেভেলই করাবো। আর আপনাদের সিসিএনপি করানোর ইচ্ছা আছে, আপনার যদি ওইভাবে মানে প্রিপারেশন নেন, তাহলে আমি আপনাদেরকে ওইভাবে সিসিএনপিটা করাইলে আপনারা ইজিলি জবে মানে ভালো একটা রিমিউনারেশন পাওয়ার মতো অবস্থায় চলে যাবেন। আচ্ছা, যাই হোক, সেটা ইনশাল্লাহ অন্য স্যার, আমরা আলাপ। যেহেতু শুরু করছি, আস্তে আস্তে স্যার হ্যাঁ, আগাবো। আর আস্তে আস্তে আগাবো স্যার, যেহেতু শুরু করলাম হ্যাঁ, মাত্র। আস্তে আস্তে আগাই আমরা, আস্তে আস্তে জি আগাই। স্যার। আজকে একজন ফোন দিছে, উনি বলতেছে আজকে স্যালারি পাইছে, উনি আজকে আজকে তো আসতে পারবে না, শুক্রবারে ভর্তি দিতে পারবে। উনি ওই সেকেন্ড ব্যাচে ভর্তি দিতে যাচ্ছে। তো আমি তো বললাম যে ঠিক আছে, আপনি আজকে অন্তত 1000 টাকা দেন, টাকা দিয়ে ভর্তি হন, তাহলে আমি ক্লাস করাইতে পারবো আর কি। তো উনি, পরে আমি ফোন দিলাম যে মানে পরে আর ফোন ধরলো না। স্যার পরে তো আমাদের মনে হয় একটু প্রত্যেকের সাথে দেখা হওয়া জরুরি স্যার, আমাদের মধ্যে ইন্টারাকশনটা খুবই কম। হ্যাঁ, আমরা হ্যাঁ, কারোর এটা সাথে এটা সেরকম এটা ভাবে এটা পরিচিত করতে হবে, এটা করতে। কারণ সব আমরা এখানে যে কয়জন আছি, তারা যদি ইউনাইটেড মানে মানে গ্রুপে কিন্তু আমরা মেসেজ দিলে হয় কি, গ্রুপে মেসেজ দিলে একটা মানে আমাদের ইমেজ সৃষ্টি হয়। কিরকম? যেমন আজকে আমি শফিকুলকে দিয়ে মেসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে? যার ফলে সে একটু কি অ্যাক্টিভ হইলো। আমি কি ডিঅ্যাক্টিভ হয়েছি? আমি তো ডিঅ্যাক্টিভ হইনি, আমি জাস্ট আমার কাজটারে জাস্ট ছোট একটা পার্ট করে দিয়ে করাইছি।
এখন আপনি যদি গ্রুপে মনে করেন একটা মেসেজ দেন যে হ্যাঁ এই জিনিসটা কি, তাহলে কিন্তু একটু সহজ হয়ে যায় আমাদের জন্য। আমাদের আস্তে আস্তে আগাইতে হবে ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো আমাদের আরো দ্রুত বুঝতে হবে, কারণ টেকনোলজি এমন ভাবে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। টেকনোলজির বয়স কত জানেন? না স্যার। একটা টেকনোলজির বয়স কত? স্যার জানি না, জানতে চাই। মনে করেন ওলোর নাম শুনছেন? ওলো, ওলোর নাম শুনেন নাই? কিউবি নাম শুনেন নাই? আচ্ছা যাই হোক, বাংলা লায়ন নাম শুনছি স্যার। নাম শুনছেন, তুষার নাম শুনছেন একমাত্র। এই যে এটা তো পরে, ডায়াল আপের নাম শুনেন নাই আপনারা? আমরা যে ডায়াল আপ দিয়ে ইন্টারনেট ইউজ করতাম, এই নামগুলো আপনারা শুনেন নাই। আপনার এখন আপনার আইসেই পাইছেন কি ব্রডব্যান্ড, ঠিক আছে? এরপরে দেখছেন, আপনার প্রথমে দেখছেন ইউটিপি কেবল, এরপরে দেখছেন ফাইবার কেবল, ঠিক না? জি স্যার। জি কিন্তু স্যার। এর আগেও অনেকগুলো টেকনোলজি কিন্তু চলে গেছে। ডিএসএল, এডিএসএল, কনসেন্ট্রেটর, তারপরে হচ্ছে ডায়াল আপ, তারপরে হচ্ছে কোএক্সিয়াল কেবল দিয়ে কানেকশন, তারপরে রেডিও লিঙ্ক দিয়ে কানেকশন। এই যে এই জিনিসগুলো যে চলে গেছে, এগুলো বয়স কত ছিল? ওয়াই ম্যাক্স, এই যে বাংলা লাইন, কিউবি, ওলো, এগুলো ছিল ওয়াই ম্যাক্স। এগুলোর বয়স ছিল মাত্র 5 বছর, 5 থেকে 6 বছর বা 7 বছর। একটা ল্যাপটপ, এটার বয়স কত জানেন? না স্যার। 7 বছর হাইয়েস্ট। এটা 7 বছর হওয়ার পরে এটা অটোমেটিক্যালি এটা টেকনোলজি চেঞ্জ হয়ে যায়। এবং তবে আপনার রুট, যে বেস, মানে বেস স্ট্রং আছে। ওই ব্রিটিশরা অনেক বিল্ডিং, অনেক স্থাপনা করে গেছে, বেস স্ট্রং করে করে গেছে। ওদের বিল্ডিং এখনো কেউ ভাঙতে পারে না। কেন? কারণ কি জানেন? কারণ পেজ ওরা স্ট্রং। বেসটা স্ট্রং করে গেছে, ঠিক আছে? ওরা বেসটা স্ট্রং করে গেছে, এই জন্য ওই বিল্ডিং গুলো এখনো নষ্ট হয় না। কিন্তু এখনকার আবার টেকনোলজি, যে এই যে পাথর ঢালাই বা এই যে আরো নতুন নতুন সিভিলের যে টেকনোলজি আসছে, এগুলো কি কম? এগুলো যেগুলো ভালো স্থাপনা হচ্ছে, এগুলো কিন্তু অনেক মানে ভালো। মানে আমি এই সেন্সে বলতেছি যে টেকনোলজিটার বয়সটা থাকে এখন, ইন্টেরিয়র ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই ইন্টেরিয়র ডিজাইন কয়দিন পর পর চেঞ্জ হয়? বড় জোর 6 বছর থাকে বা 7 বছর, বা ইন্টেরিয়র ডিজাইনের বয়সটা থাকে 30 বছর বড় জোর, একদম হাইয়েস্ট। 30 বছর পরে আপনার সিভিলের ইন্টেরিয়র ডিজাইন, মানে সরি আর্কিটেকচারের ইন্টেরিয়র ডিজাইনটা চেঞ্জ হবেই। 30 বছর হাইয়েস্ট, ঠিক আছে? তো টেকনোলজির বয়স হচ্ছে কুকুরের জীবন, কুকুরের জীবন হচ্ছে হাইয়েস্ট 7 বছর, ঠিক আছে? 7 বছর হচ্ছে টেকনোলজির বয়স, বড় জোর। এরপরে টেকনোলজি নতুন একটা জিনিস নিয়ে আসবে, কিন্তু ঘুরে ফিরা ওই বেজ বেজকে নিয়েই কাজ করবে। বাইনারি এই সেই, ডিজিটাল এই সেই, আগডুম বাগডুম, ওগুলা নিয়েই কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। হ্যালো জি স্যার। জি স্যার। নবী, সাজ্জাদ, সাজ্জাদ কি ঘুমাই গেছে? সাজ্জাদ, লিভ নিছি তো মনে হয়। সাজ্জাদ, সাজেদ ভাই সংযুক্ত আছে কিন্তু। রেসপন্স করতেছে না কেন? ঠিক আছে, অসুবিধা নাই। এখন দেখেন, ও আরেকটা আছে ডিজেবল স্টেট। ডিজেবল মানে হচ্ছে আপনি ম্যানুয়ালি আমি শাট ডাউন করছি না, ওটাই ডিজেবল স্টেট। তো ব্লকিং কি হবে? রিসিভ হবে নো আপডেট, শুধু রিসিভ হবে। ব্লকিং কি? আপনার হ্যালো বলছে, এই যে ভাই, আপনি কিন্তু শুনছেন, কিন্তু লিসেন করেন নাই, তার দিকে তাকান নাই, তার দিকে ইয়ে করেন নাই, জাস্ট
একটা মেসেজ আসছে, এটা রিসিভ অনলি অবস্থায়, ঠিক আছে, বিপিডি, ব্রিজ প্রোটোকল ডাটা ইন, লিসেনিং, রিসিভ এন্ড সেন্ড। আচ্ছা, এটা আমি একটু বুঝানোটা একটু টাফ হবে, এটা এভাবে না বুঝে আমি যেটুকু বুঝাইছি ওটাই ওটাই বুঝেন, ঠিক আছে? স্যার ওইটা সুন্দর বুঝতে পারছি স্যার। ঠিক আছে। পারভিলেন স্প্যানিং ট্রি এটা তো বুঝছেন, মানে ওই জাস্ট মানে ভিলেন অনুযায়ী ইনক্রিমেন্ট হবে। জি স্যার, হ্যাঁ। আচ্ছা, ডিফারেন্ট ভার্সন অফ এসটিপি, এখন আসেন ভার্সন। এখন দেখেন এখানে, এখানে দেখেন, আমি পিং দিয়ে রাখি, 25 পিং দিয়ে রাখছি, ঠিক না? এটা -t দিয়ে কন্টিনিউয়াস দিতে হবে, পিং -t। এখন আমার মনে করেন কোন পোর্টটা ব্লকিং, এটা ব্লকিং না 5 এর জন্য, নাকি কোনটা, স্যার সরি, ওয়ানের জন্য এটা ব্লকিং। 5 এর জন্য কোনটা ব্লক? স্যার থ্রি, 5 এর জন্য স্যার হচ্ছে ওই এই সুইচের যে থ্রি ব্লকিং, ফিউজটা ঠিক না? জি স্যার। জি। থ্রি ব্লক, থ্রি যদি ব্লকিং হয় তাহলে আমি এগুলা কিছু করে লাভ নাই, এগুলা এটা তো ডাইরেক্ট পেয়ে যাবে, এই পাত দিয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এখন আমাকে করতে হবে কি, এই পোর্টটা ফার্স্ট ইথারনেট 0/2 শাটডাউন করে দিতে হবে, ইএন কনফি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 শাটডাউন। শাটডাউন মানে আমি এটা ইয়ে করে দিচ্ছি। এখন দেখেন এটার কি অবস্থা, রিকোয়েস্ট টাইম আউট, দেখেন কত সেকেন্ড পরে আসার কথা, কত সেকেন্ড পরে বলছিলাম না, 50 স্যার সেকেন্ড, 15 সেকেন্ড। 50 সেকেন্ড স্যার। 15 না 50, 50, 50 জি সেকেন্ড জি ধরে স্যার, রাখেন, 15। 11টা 32 বাজে, ধরে নেই 60 সেকেন্ড, মানে 50 সেকেন্ড, তাহলে 11টা 33 আমরা পাবো, দেখি পাই কিনা। এই সেকেন্ড কিন্তু কমানো যায়, ঠিক না? প্রতিটা টাইম আউট হচ্ছে কত সেকেন্ড, 4 সেকেন্ড নাকি, 1, 2, 3, 4, 4 সেকেন্ড, চার, দেখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 4, 7, 28 সেকেন্ডেই হয়ে গেছে। কারণ কি, এটার অন্য কোনো রিজন আছে? আচ্ছা, আমার ল্যাপটপ চার্জ শেষ, আমি একটু চার্জারটা কানেক্ট করি প্লিজ। আচ্ছা, যাই হোক, এটা হয়তো বা কোনোভাবে কমছে, আচ্ছা যাই হোক, যেভাবে হোক কমছে, আমি এটা আবার নো শার্ট করে দিই, ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আচ্ছা, এখানে স্প্যানিং ট্রি মোড RSTP, ঠিক আছে, এটাও করি। র্যাপিড, র্যাপিড মানে কি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে না, যখন নতুন নতুন আসছে তখন কি অবস্থা হয়েছে, আপনারা তো দেখেন নাই। আর এটা কি স্যার যে এসটিপি, ওইটাই একটু মানে দ্রুত কাজ করবে এরকম কিছু বোঝাচ্ছে না? রাইট, রাইট। এখন দেখেন এখানে, এটাতে ইয়ে কত,
আচ্ছা, পাইছে। এখানে ডু শো স্পেলিং ঠিক, ডেজিগনেটেড সবই। ভিলেন ওয়ানের জন্য কি আগের মতোই আছে, ঠিক আছে। কিন্তু এখানে আরএসটিপি দেখছেন, আরএসটিপি, আরএসটিপি। এখন আমি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 082 ডাউন করবো। দেখি কি অবস্থা, একটা ডাউন। দেখছেন ডিফারেন্স, দেখছেন আগের বারে এটা 7টা অনেক না দ্রুত 8টা পেয়ে ডাউন গেল। হয়েছে। হ্যাঁ, 8টা মনে হয়, 8টা ছিল মনে 8টা হয় স্যার। ডাউন হয়েছে, এখানে 8টা ছিল। 2টা ডাউন হওয়ার পরেই পাই গেছে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে মূলত এসটিপি আর আরএসটিপি টা শুধু টাইমের ডিফারেন্সটা স্যার, আর 5টা, বাকি। রাইট রাইট, হ্যাঁ বাকি সবাই কি, বাকি সব সেম। এবার আসেন এমএসটিপি, কিন্তু এমএসটিপি প্যাকেট ট্রেসারে নাই ভাই, বুঝছেন, সিসিএন এর সিলেবাসেও নাই। এই যে দেখেন এখানে এগুলো একটু পড়ে নিয়েন। এই যে এমএসটি টা হচ্ছে সিসিএন পিট, এগুলো সিসিএন পিট, ঠিক আছে। আপনি শুধু একটু সহজ করে পার্থক্যটা বলে দেন স্যার, আরএসটিপির সাথে এটা কি এমএসটি পার্থক্য? হচ্ছে ইনস্ট্যান্ট বেস, ঠিক আছে। এমএসটি হচ্ছে তাহলে কি ইনস্ট্যান্ট স্যার, বেস। এটা কি স্যার যে দুইটা যে সময় লাগলো এটা কি লাগবে না এটাতে স্যার? দুইটা, ওইটাতে আরএসটিপি তে দুইবার টাইম আউট হলো, এটাতে কি স্যার তাহলে টাইম আউট হবে না? এটাতে টাইম আউট হবে, তবে এটাতে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে র্যাপিড পিবিএসটি তে মনে করেন যে একটা আহ, কয়টা বিলিয়ন ইয়ে করতে পারে। এখানে পোর্ট স্টেট ডিফারেন্ট আছে। দেখেন র্যাপিড এসটিপি তে এই যে দেখেন, এই যে দেখেন পোর্ট ফার্স্ট, বিপিডিউ গার্ড, বিপিডিউ ফিল্টার, রুট গার্ড, লুপ গার্ড। না, পোর্ট স্টেটের ডিফারেন্ট আছে। আমি পোর্ট স্টেট গুলো দেখাই। এই যে আরএসটিপি তে এই তিনটা মিলে ডিসকার্ডিং, তার লার্নিং, ফরওয়ার্ডিং, দেখছেন আমার কি ডিজেবল, ব্লকিং, লিসেনিং, ঠিক আছে। প্রথমে ডিজেবল বাদই দিলাম, ডিজেবল তো ডিজেবলই, ডিজেবল বাদে দিলাম। ব্লকিং, লিসেনিং। ব্লকিং মানে কি, হ্যালো বলছে। জি। লিসেনিং মানে কি, আমি শুনলাম হ্যালোটা, শুনে একটু দাঁড়াইলাম। এরপরে এই লার্নিং, 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 ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং। তার মানে এই তিনটা স্টেট একটা স্টেটে চলে আসছে। আর পোর্ট স্টেটে রুট পোর্ট, রুট পোর্ট আছে, ডেজিগনেটেড পোর্ট, ডেজিগনেটেড পোর্ট আছে, ব্যাকআপ এবং অল্টারনেট পোর্ট। ব্লকিং পোর্ট যেটা, এটা ব্যাকআপ এবং অল্টারনেট পোর্ট আছে। নন ডেজিগনেটেড এবং ব্লকিং পোর্টে ব্লকিং এবং অল্টারনেট পোর্ট হিসেবে আছে। আমরা একটু দেখি, হ্যাঁ, পোর্ট স্টেট গুলা। তো আমরা তো এটা ডাউন করছি, আচ্ছা এটা আপ করি, নো শার্ট, ফরওয়ার্ড হয়ে গেছে, আচ্ছা। এটাতে তো ব্লকিং নাই, এটাতে দেখি দুশো স্প্যানিং, ডেজিগনেটেড পোর্ট, রুট পোর্ট, ব্লকিং নেই, ব্লকিং কই, ব্লকিং এটাতে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে থিওরি, বুঝছেন। ডেজিগনেটেড পোর্ট, ব্যাকআপ পোর্ট, অল্টারনেট পোর্ট, ব্যাকআপ পোর্ট থাকার কথা। ব্যাকআপ পোর্টটা কই, ব্যাকআপ পোর্ট,
ডু শো স্প্যানিং। না, এখানে ব্যাকআপ দেখাচ্ছে না। ব্যাকআপ থাকার কথা, ব্লকিং আছে, ব্যাকআপ নাই। ব্যাকআপ তো এখানে থাকার কথা। এখানে সবই ফরওয়ার্ডিং। সুইচ টুতে আছে কিনা? হ্যাঁ, না না না, সুইচ পোর্টে না, সুইচ পোর্টে না। এটা মেবি ইভিএনজি তে করতে হবে। আচ্ছা, তারপর আমি আমি একবার ট্রাই করবো আপনাদের জন্য। আচ্ছা, তারপরটা দেখি, রুট ব্রিজ, রুট পোর্ট, ব্যাকআপ পোর্ট, আরএসটিপি। ও, ব্যাকআপ পোর্ট হচ্ছে ওই ইয়ের ক্ষেত্রে। আহ, বুঝতে পারছি। ডুয়েল লিঙ্ক যদি থাকে এন্ড এন্ড ডিভাইসে, বুঝছেন, যেমন হাব বা আপনার নিক টিম যদি থাকে, এগুলা আমি পড়াবো। আচ্ছা, ওকে পোর্ট স্যার। ফার্স্ট বিপিডিউ গার্ড, পোর্ট ফার্স্ট বিপিডিউ গার্ড, এটা এসটিপির সব। মোটামুটি আজকে এটা শেষ। আজকে অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল। এরপরে আছে ইথার চ্যানেল। আজকে স্যার অনেক কিছুই পড়া হয়েছে স্যার। আচ্ছা, আজকে তাহলে থাক, হ্যাঁ। জি স্যার, আজকে অনেক রাত হয়ে গেছে আজকে। আর আজকে স্যার যেগুলো পড়া হয়েছে আমার মনে হয় যে